বলে, তাহলে আমিও তোমার জন্য ওই চাঁদ মার্কা কাটা চামচ আনবো। আজ আমি খেলা করে ফিরে এসে নিশ্চিন্তে ঘুমাবো। ঘুমাবার আগে তুমি চাঁদের কথা ভাবতে ভাবতে কি করবে, সেই কথাটা একটু বলে ফেলো। এই শরীরে আলমারিটা ভালো করে সাজিয়ে দেবো, ভালো করে সাজিয়ে দেবো। এই শরীরে আলমারিটা ভালো করে সাজিয়ে দেবো, ভালো করে I love you, সোনালিকা, I love you, সোনালিকা। ভালো করে সাজিয়ে নেবো, ভালো মিটে গেল অরূপ রতন দু ভাইকে দুভাগ করে দিয়া চিন্তা জট এবার আমি আমার চরিত্রে মারব তালে, আর ওই শালী মিলিকে করব আমার বৈষ্ণবের মূল জাতি। আপনি একা একা দাঁড়িয়ে কি বলছেন? হয়ে গেল, মিটে গেল তোমার প্রেমের আকাশে চাঁদ উঠল। শিউলি, এবার তোর ভালোবাসা আমার হয়ে গেল। I am sure তোর ভালোবাসার চাঁদ হবে আমার যৌবনে পেনাল্টি পেনাল্টি। তুই মনে করেছিস কি এই চৌধুরী বাড়িটা খেলার মাঠ? শুধু চৌধুরী বাড়িটা কেন গো, আমার হিসাবে বলছে সারা দেশটা এখন খেলার মাঠ হয়ে গেছে। আমার দাদা বেকার চৌধুরী এই গ্রামের মানুষগুলোকে নিয়ে যেভাবে খেলা শুরু করেছে, এই দেশের 90 কোটি মানুষকে নিয়ে তারা খেলছে, রাজনৈতিক দলের খেলোয়াড়রা। 27 ভাইয়ের সংসার এই ভারতবর্ষ, সব ভাইয়েরাই মানুষ নিয়ে খেলবো বলে ভারত খুলে বসেছে নতুন আপন আপন সীমানায়। এই জমানায় গান্ধী যদি বেঁচে থাকতেন, কিংবা কবিতা লিখতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কিংবা জনগণের সেবা করতেন ডক্টর বিধানচন্দ্র রায়, হাই হাই হাই, তাহলে কি হতো? তবে হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস যদি বেঁচে থাকতো 1992 খ্রিস্টাব্দে আজকালকার রাজনৈতিক দলের খেলোয়াড়গুলোকে ঘর ধরে বের করে দিত। তেতো করে দিল, তেতো। ওই পাগলা সিধেটা আমার জীবনটাকে একবারে তেতো করে দিল। পরিষ্কার করে বলে দিচ্ছি, আমার ঘর থেকে বেরিয়ে যেতে আমার হুঁশিয়ার। ও হুঁশিয়ার, এখনো ভালো চলতো, মানুষকে না ঠকিয়ে, গ্রামটাকে না ভেঙে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করো। আমার দেশের মাটি তোমার ভয়ে
সর মেরেছে দিল্লির দিকে, দিল্লি হেড করেছে, বল গিয়ে পড়লো ত্রিপুরা সীমান্তে। বলো 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 সবে, যত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই আসন লবে। বলো 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 সবে, যত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই আসন লবে। আসাম আর নাগাল্যান্ড লাইফসম্যান দুজন বলের পিছনে ছুটছে, বল হয়েছে নতুন প্লেয়ার ঝাড়খণ্ড। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। কাশ্মীর কাস্তে কাস্তে হইসেল বাজি, কিন্তু গোল হলো না, গোল হলো না, হয়ে গেল সংহতির বলিদান। কিছুতেই মেনে নিও না পাঞ্জাব ভাঙা খালিস্তান। বন্দে বন্দে কিন্তু বেলা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাদের খেলাটা শুরু করতে হবে। তা তো খেলা হবে, কিন্তু কে কোন পক্ষে খেলবে সেটা তো আগে ঠিক করতে হবে। দিদি আমার পক্ষে খেলবে, তার ভাই আমার পক্ষে। এই, ঠিক আছে, ঠিক আছে। এই, ঠিক আছে, ready হলে, ready হলে খেলা start করতে হবে। এই, 1, 2, 3। তোরা আমাকে খেলতে দিলি না। না নেওয়ার কি আছে রে মানিক, কিন্তু এক পক্ষে দুজন আর এক পক্ষে তিনজন, আর একজন খেলি পাই কোথায় বলতো? কেন না কেন, আমাকে কি খেলোয়াড় হিসেবে তোদের মনে হচ্ছে না? সত্য বল না। তোমাকে না আমি কতবার বলেছি এই কি বলেছিস না? খেলার মাঠে শাড়ি পরে আসবে না। হ্যাঁ, পুরুষের শাড়ি পরতে নেই, শাড়ি পরলে ভালো লাগে না, অশ্লীল লাগে। কে বলেছিল অশ্লীল লাগে? এই তো আমি কুচি দিয়ে শাড়ি পরে এসেছি। আমাকে দেখতে খারাপ লাগছে? বলুন তো আপনারা, আমাকে দেখতে খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগছে? ও, তোরা আমাকে হিংসা করিস গো, তোরা আমাকে হিংসা করিস। তোদের মাথা লাগছে, তোদের বন্ধু লাগছে। তোর কোথাকার? তোরা জানিস ভগবান আমাকে শাড়ি পরতে বলেছে? ভগবান, তোরা যেদিনে আমার শাড়ি খুলে নিলি, সেদিন রাত্রে আমি কাঁদতে কাঁদতে ভগবানকে বললাম, ভগবান আমাকে মেয়ে না করে ছেলে করে পাঠিয়েছো কেন? এই জানিস, আমি যদি ছেলে না হয়ে মেয়ে হতাম, এই তাহলে কি সুন্দর ম্যাচিং করে শাড়ি, সায়া, ব্লাউজ পরতাম। পাতা কেটে চুল বাঁধতাম, ঠোঁটে লিপস্টিক দিতাম, নাকে নখ পালিশ লাগাতাম, হাতে চুড়ি পরতাম, কাঁচের চুড়ি, আর কানে পরতাম দুল। আর এই চন্দ্রকোনা রোডের ছেলেরা আমায় দিত গোলাপ ফুল। আর আমাকে দেখে তোরা হিংসায় চলে মরছিল। একটা সুন্দর ছেলের সঙ্গে আমার বিয়ে হতো। আমি শ্বশুর বাড়ি যেতাম, আর সেখানে আমার ফুলসজ্জা হতো, আর তাকে আমি
এমনি করে বলতাম, এ জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও, সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই তারপর তারপর কি? তারপর রান্না করতাম নদীর ঘাটে কলসি নিয়ে, নদীর ঘাটে কলসি নিয়ে জল আনতে যেতাম। আর বেদের মেয়ে যোজনার মতো, কিন্তু কিন্তু আমি ছেলে হয়ে জন্মেছি বলে সেসব কিছুই পারবো না, লোক কিছুই পারবো না। এই তোরা হাসবি না বলছি, তোরা হাসবি না, খবর রাখ। আসলে আমাকে শাড়ি পরলে ভালো লাগে বলে তোরা হিংসায় জ্বলে মরিস, লো হিংসায় জ্বলে মরিস, মর তোরা হিংসায় জ্বলে মর। আমি শাড়ি পরবো, চুল করবো, ছায়া পরবো, আর তোরা তোরা আমাকে দেখে আরো হিংসায় চলে মরবি, লো চলে মরবি। ওরে ওরে বাবা রে, আমার সর্বাঙ্গ জ্বালা করছে। তোমার নামটা বাদ দিয়ে ওর নাম হবে সাবিত্রী। সাবিত্রী, সাবিত্রী। চুপ করো রে বাবারে, মারি তোরা থামবি। আমি আর কোনোদিন তোদের সঙ্গে আসবো না। তোদের সঙ্গে দেখা হলে আমি এমনি করে মুখ ঘুরিয়ে নেব। তোদের সাথে আড়ি 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 আরি আরি আরি, কাল যাবো বাড়ি, আরি আরি আরি, কাল যাবো বাড়ি। বাবা রে বাবা, সত্যি বার্তা কিনে আর পড়া যায় না। হাসি হাসি বাদ দিয়ে বল, খেলা হবে কি না হবে না? আরে হবে হবে, কিন্তু ভাগে তো মেরেছে না, কি যে করি? তাহলে কি হবে? দাঁড়া, আমি বরং আমার মনের মানুষকে ডাকি। মনের মানুষ? হ্যাঁ। ও আমার মনের মানুষ গো, এসো না গো এসো তাড়াতাড়ি। ও আমার মনের মানুষ গো, এসো না গো এসো তাড়াতাড়ি। তোমার বিহনে বন্ধু, তোমার বিহনে বন্ধু, জ্বলপুর মরি আমি গো। ও আমার মনের মানুষ গো, ও আমার মনের মানুষ গো, এসো না গো এসো তাড়াতাড়ি। গাও, গাও। সুন্দরী কারে কোথায় করে ছবল ভারী, ওলো সুন্দরী আমি ওই যেখানে সেখানে কোথায় ছোট বাড়ি, ওই সুন্দরী, সুন্দরী হাসছি। আর আরে এদিকে যে ওই ওদের গান শুনে আমাকে গেলে ধান কাটতে কাটতে ছুটে আসতে হলো। বল, বল। ও দাদু, তোমার সাথে আমার কেমন পীড়িত গো, যে তুমি আমার মনের কথা বুঝতে পারো না? আরে কি হলো দাদু, উত্তরটা দাও। এই উত্তরটা দিচ্ছি রে শালা, উত্তরটা দিচ্ছি। আর আগে তোর আমার বয়সটা দে। হ্যাঁ, আর আগে তোর মতো আমি একটা ছোকরা হই রে, ছোকরা। কি করবে গো দাদু? জানিস, এই এই শালির সঙ্গে করবো প্রেম, আর তোর আমি না সঙ্গে করবো মহব্বত। সাবধান দাদু, খুব সাবধান। আমি কিন্তু পঞ্চায়েতে নালিশ করে তোমাকে নাক্ষর দেব, নাক্ষর। পারিস, তোরা পারিস রে, সেটা
আমি ভালো করেই জানি। আরে তোদের পাল্লায় পড়ে ওই বেকা চৌধুরী যা হেনস্থা হয়েছিল আমার এখন ভালো করে মনে আছে রে, এখনো ভালো করে মনে আছে। এখন বল আমাকে কি করতে হবে তোরা বল দিয়ে। আমাদের সঙ্গে খেলতে হবে। খেলবো কি খেলবো রে? কবাডি না কি খেলবো বল? দেখি তবে কবাডি 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 কবাডি। বসবে না গো, বসবে না। আমার কোমরটা ভেঙে যাচ্ছিল। আমাদের ভাগে মিলছে না, তাই আমাদের সঙ্গে তোমাকে কবাডি খেলতেই হবে। খেলতে পারি রে শালা, খেলতে পারি। তবে দেখ একটা কনসান আছে, কনসান। কি করতাম? আরে কনসান, আরে বেকা চৌধুরী আপনার শালি এই ইংরেজি কথাটা প্রায় বলতো রে। কনসান মানে হচ্ছে একটা সত্য রে, সত্য। দাদু, এটা কনসার্ন নয়, এটা কনসার্ন নয়, ওইটা হলো কন্ডিশন। ওই হলো আর কি শালা, আমি তো বোকা টোকা মানুষ, যা পেরেছি করেছি আর কি। এবারে শুনো, আমাদের সঙ্গে দাঁড়াও। দাঁড়াচ্ছি রে ভাই, মানে দাঁড়াচ্ছি। তোদের এই মেলামেশার কথা আর হিন্দু মুসলমানের ভালোবাসা আমি জীবনে কোনোদিন ভোলা যায় না রে ভাই, কোনোদিন ভোলা যায় না। এই আমি দাঁড়ালাম। জয়রাম তুমি দেখতেছি, জয়রাম ওইটাই বলছে সবাই জয়রাম। তারা আমি কত তুলবে। আমি রেফারি, নাও খেলা স্টার্ট। তুমি খেলা বন্ধ করে দে। দেখতে পাচ্ছিস সেই মাঠের দিকে তোরে চলে যা। আমি ব্যাডমিন্টন খেলবি মাঠে, তোরা দেখতে পাচ্ছিস না? শহরে বিবি গাঁটাকে নিয়ে খেলতে এসেছে, তারা মাঠ থেকে উঠে চল আর যাওয়ার সময় বল সালাম শাহজাদি। সেলাম শাহজাদি, সেলাম। কি এইভাবে আমাকে ইনসাল্ট করা? আমার জামাই বাবু এসে তোদের সবাইকে গাইড দিয়ে দেবে। আমি তোদের ওয়ার্নিং দিয়ে দিলাম। এই চাঁদ, এই মানে আমরা কি সন্ধ্যের আগে আধুনিকা মা মনসাকে দর্শন করলাম? কি বলি ছোট লোক বে? তাহলে শোনো শহরের বিবি, তোমরা কিন্তু বেঁচে আছো এই চাষিদের চাষ করা ফসল খেয়ে। তুই চুপ কর না, কেন বল? আমার সঙ্গে কথা বলতে আসবি না একদম। খবরদার, ভালো হবে না বেকা চৌধুরী শাড়ি। তুমি আর একবার গালাগালি দিলে তোমাকে আমি ক্ষমা করবো না। এই মাংস পিণ্ডটা ভাই, আই এম সরি চাঁদ। তারপরে বলবি সরি। What করবেন? তোমার ওই পিঠকাটা পোশাকটা ভালো লাগে না? আমার শরীরটা চিনচিন করছে মাইরি। মাইরি? What do you mean মাইরি? তাও জানো না? তাহলে তুমি আমার সাথে ওই আইরি খেতে ভেতরে চলো, সেখানে তোমাকে আমি ভালো করে শিখিয়ে দেবো এই মাইরি কথাটা। আরো ভালো করে শিখিয়ে দেবো এইরকম হাত ল্যাংটা পোশাক পরে তারা যারা খেমটা নাচেন নাচবো। দাঁড়া, আমি এক্ষুনি জামাইবাবুকে বলে তোদের সব শিকারটাকে সাহায্য করে দেবো। ইঁদুর কোনের ভয় দেখো না শহরের বিবি। তোমার এই গাম্বুট পরা জাম্বুকে এই গাঁয়ের সকলেই চেনে। ঠিক বলেছিস চাঁদ। বেকা চৌধুরী বড়লোক হলে কি হবে, চাষিতে কাটে। সে কথাটা এ গায়ে সব লোকেরাই জানে। কিনে লোকে একটা চোর মেরে দেবো জানো? তোমার এই বাড়ানো হাতটা তুমি এমন করে গুটিয়ে নিও না। মা, চাঁদ, তুই তোর মাকে এখন ভালো করে চিনিস না। তোর মা বাড়ির ভিতরে আর বাইরে আর এক। পারিস তো ওই চাচার মেয়ে আর ওই কদাকার মাংস পিণ্ডটার সঙ্গ ত্যাগ করে ওই ভদ্রলোকের মেয়ে মিরির সঙ্গে তুই হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক। এই চাঁদ, চেক চেক করে বড় মা কি কথাগুলো বললো চল্লিশ তো তুই আমার সঙ্গে আর কোনোদিন মিশবি না। আমি তোর সঙ্গে আর কোনোদিন খেলতে আসবি না। বড় মা, বড় মা,
আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন রাখবো না বড় মা, আর কোনোদিন রাখবো না। না, মিশবি না। কখনো কোনোদিন তুই আমার ছেলের সঙ্গে মিশবি না। আর দ্বিতীয়বার তুই আমার কাছে আসবি না, আসবি না, আসবি না। কি হলো রে চাঁদ? শহরে শহরে মিলে গেলে তো? আমি যা বলেছিলাম তাই হলো তো? ভালো ভালো খুব ভালো। বৌদি, আমি আপনার কথা অনেক শুনেছি, আর ভাগ্যক্রমে ওই আপনার মতো শিক্ষিতা সুরুচি সম্পন্না দেবীর সঙ্গে দেখা হয়ে গেল। ভালো কি বললি ছোট বাচ্চা? বলছি, মেয়ে দিয়ে এসেছে তো দেখা চৌধুরী, শ্যামার উনারে গায়ের গরু দুধের মাখন মাখি খেয়ে দিয়ে পরে এসেছে তো পেটটা। কি বলি? শোনো বেটা চৌধুরী, এই ছোট লোকটার সঙ্গে মিশে বলে তোমরা যে চালাকি জাল ফেলে আমাকে ধরতে এসেছো, সেই চালাকি জাল ফেলে তোমরা কোনোদিনও আমাকে ধরতে পারবে না, পারবে না, পারবে না। একবার এদিকে শোনো, আমি ওদের আরে ছেড়ে দিন না, অনেকদিন ধরে মানে আপনার সঙ্গে মানে আপনার সঙ্গে দেখা করার একটু সুযোগ খুঁজছি, তো ভাগ্যক্রমে সেই দেখাটা হয়েই গেল। তাহলে চলো না ভাই বাঁকা কাকুর ওই সামনে দিদির পারে আমরা দুজনে বসে একটু কথা বলাবলি করি। ভালো, খুব ভালো, সে তো আরো ভালো। চলো। Hi, John. Come here. Come here. গাটা আমার ঝিমঝিম করছে, আমার ঝিমঝিম করছে ইয়া। Jimmy, Jimmy, aja, aja, aja. Jimmy, 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 aja, aja, aja. Jimmy, 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 aja, aja, aja. Jimmy, 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 aja, aja, aja. Aja, Jimmy, জামাইয়ের মায়ের টাকাটা তুই নিজের আঁচলে বেঁধে দিলি চাপা। কাজেই এখনই আমি খুলে দেবো আমার মনের ভেতরে লুকিয়ে রাখা কালকে উঠে ঝাঁপি। তুই না এই
তুই না, সব কাজ ফেলে রেখে তাড়াতাড়ি তুই আমার কাছে আয়। কি হয়েছে? কি বলবে বাবা? সত্যি বলো। বলি আঙুর তো খুব খাচ্ছিলি, এদিকে জামাই সমস্ত টাকাটা তোর যা যে তার নিজের আঁচলে বেঁধে নিলে। কি বলে তুমি? কাল রাতে তোমার জামাইকে এত করে বলা করার সত্ত্বেও সে আজও সেই মাইনেটাকে তুই চাপিয়ে হাতিয়ে তুলে দিল। আরে ধরতে হলে আজই জামাইকে চেপে ধর, নাহলে ভবিষ্যতে তোকে এ বাড়িতে ঝিয়ের কাজ করতে হবে। বাবা ছি, ছি, ছি। বলি, এই দুঃখের কথা আমি কারে কই? যার ধন তার ধন নয়, ওই নেপই মানে দই। বেশ, তাহলে তুমি শোনো বাবা, ওই জন্যই তো আমি তোমার কথা মতো বাঁকা ঠাকুরকে আমার বাড়িতে আসতে বলেছি। ভালো করেছিস। বৌদি, ও বৌদি, আসতে পারি? আরে আসুন 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 বাঁকা ঠাকুরপো, এতক্ষণ পর বুঝি আপনার এখানে আসার সময় হলো। ভালো, খুব ভালো। তা অরূপ রতন দু ভাই কেউ বাড়িতে নেই তো? এই না না না, এই মাত্র ওরা দুজনে ছিল, এক্ষুনি যেন কোথায় গেল। ও, তাহলে এই, ভালো, খুব ভালো। তাহলে এই সুযোগ ওই চাঁদের সঙ্গে মিলির বিয়ের ব্যাপারটা একটু পাকাপাকি করে নিয়ে আয় ভালো। বলো বাবা, তুমি তোমার নিজের মুখেই বলো। বলছিলাম কি, সব সংসারেই তো আছে ভাই ভাই খাই খাই, তাই কষ্ট কথা বলতে গিয়ে একটু কষ্ট না পাওয়াই ভালো। বৌদি, উঠুনের মাঝখানে কি যেন তুলবেন বলছিলেন, আর সেই কথাটাই বলে ফেললো। আপাতত আমি আমার মনটাকে বুঝিয়ে বলি, রেখা চন্দ্রী, বাড়ি ফিরে চলো। অরূপ রতন যেন জানতে না পারে আমার জন্যই ওদের এই সংসারটা ভাগ হয়ে গেল। এইবার আমাদের সংসারের মধ্যে শুরু হয়ে যাবে মজা। বোঝা বোঝা রে বোঝা, তোর দেওর যা গায়ের ভাইজি, তার এত বড় একটা গিন্নি ভাইজি, এত বড় বোঝা তুই কি করে বইবি? না, বলবো না। আজ আমি কারো কথা কিছুতেই মানবো না। ওই তো তোমার জামাই দেখো না, দূরে গেলে ভাইটার সঙ্গে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমি তাকে এই যে এখন এদিকে এসো তো, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। আমি গ্রাম উন্নয়নের ব্যাপারে এখন অঞ্চল প্রধানের কাছে যাবো। হ্যাঁ, কি বলবে তাড়াতাড়ি করো। আমি বলছিলাম, বলো। আমার নিষেধ করা সত্ত্বেও কেন তুমি তোমার রোজগারের টাকাগুলো চাপিয়ে হাতে তুলে দিয়েছো? লক্ষ্মীর হাতে লক্ষ্মী চাবি মানাই বলে। দিনের পর দিন তুমি কি করছো তা একটু ভেবে দেখো বাবা। আপনি কি বলতে চান যে অন্নপূর্ণার হাতে অন্ন ভাণ্ড তুলে না দিয়ে আপনার মেয়ের মতো এই মরুভূমির হাতে অন্ন ভাণ্ড তুলে দেবো? কি বলে তুমি? ছোট বড় তোমার কাছে অন্নপূর্ণা, আর আমি তোমার কাছে মরুভূমি। তুমি আর তোমার বাবা দুজনে মিলে আমার হাতে ছেলে ভুলানো জুমজুমি তুলে দিয়ে আমাকে শিশুটি বানাতে চেও না। তুমি আমি এদেশে হাজার হাজার মধ্যবিত্ত পরিবারে অন্নকান্ত যিশুর প্রতিনিধি হয়ে তোমার মতো স্ত্রীর কাছে আর আপনার মতো শ্বশুর মশাইয়ের কাছে করজোড়ে একটা অনুরোধ করছি, যে স্বার্থের উপরে গিয়ে এই বাঙালি সমাজের 51টি পরিবারগুলো কেটে টুকরো টুকরো হয়ে গেছে, আমি সেই স্বার্থের ছুরি দিয়ে অরূপ রতনের সোনার সংসারটা চিরে দুভাগ করে দেবেন না, চিরে দুভাগ করে দেবেন না। তুমি কি বলছো তারপর ভেবে দেখেছো বাবা? ওরে ও তুই না বাবা, এরপর এই সংসারে আর তো আমার থাকা চলে না বাবা। তোরা দুই মানুষের তোদের ঝগড়া সামলে নে, আমি কাগজ করতে চললাম। শ্বশুর মশাই, আপনার শ্রীচরণে হাজার হাজার সেবা। মানে তুমি কি মনে করেছো আমি শুধু তোমার কাছে একটা খোলাম কুচি খোলা? তুমি কি মনে করেছো যে এই যুগের
অধিকাংশ স্বামীর মতো আমিও হয়ে থাকবো তোমার পোষা গোলাম। আরে বাবা, এই আমি কি তোমাকে সেই কথাগুলো বলছি নাকি? আরে শোনো না বলি না, দেখো না, আমি বলছিলাম আমাদের চাঁদে তো কলেজ পড়া শেষ হয়ে গেছে, এবার সেই জন্য তাছাড়া এই গায়ে সবাই জানে ওই ছোট বইয়ে ভাইটি শিউলি চুলে চাঁদের অবাধ মেলামেশা, কিন্তু তুমি কিছুই জানো না। কেন জানবো না?